নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু ইনফরমেশন বা আপডেট ভিডিও টপিক হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যারা যারা জিও পেমেন্ট ব্যাংকের রিটেলার বা বিসি পোর্টাল ব্যবহার করেন তাদের জন্য একটি নতুন অপশন অ্যাড হয়ে গেছে। তো অপশনটা হচ্ছে ইউপিআই ক্যাশ পয়েন্ট। ঠিক আছে, এই অপশনটার উপর আজকে আমি ডিটেলসে আপনাদের বিস্তারিতভাবে বলে দেবো। ঠিক আছে, তো এই অপশানটি বেসিক্যালি হচ্ছে আপনারা যারা যারা ফোনপের মাধ্যমে ইউপিআই নিয়ে ক্যাশ হ্যান্ড ওভার করেন বা ক্যাশ দেন তাদের জন্য এই সার্ভিসটি। ঠিক আছে, কারণ এই সার্ভিসের মাধ্যমে আপনারা সরাসরি আপনার বিসি পোর্টালের মাধ্যমে আপনি ইউপিআইটি রিসিভ করবেন এবং কাস্টমারকে টাকা দেবেন বা ক্যাশ দেবেন। এর মধ্যে আপনার অ্যাকাউন্টের কোনো ঝামেলা আসে না, যার ফলে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকে, কোনো রকম ফ্রডের হাত থেকে বাঁচবে। তো চলেন আপনাদের দেখিয়ে দিই এই অপশানটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো এর জন্য আপনি সবার প্রথমে আপনার রিটেলার পোর্টালটি লগ ইন করে নেবেন। আমি এখানে আমার রিটেলার পোর্টাল লগ ইন করে নিয়েছি। এবার দেখেন প্রথমেই ব্যাঙ্কিং অ্যান্ড সার্ভিস অপশন পেয়ে যাবেন ইউপিআই ক্যাশ পয়েন্ট। এই অপশানে জাস্ট আপনি একবার ক্লিক করবেন এবং এবার এখানে দেখতে পাবেন আপনি এখানে দুটি অপশন পাবেন, একটি ইমিডিয়েট ইউপিআই ক্যাশ পয়েন্ট এবং সেকেন্ড হচ্ছে ট্রানজ্যাকশন হিস্ট্রি। তো আমি প্রথমে ট্রানজ্যাকশন হিস্ট্রি এই অপশানে ক্লিক করছি। এবার এখানে আপনি যতগুলো ইউপিআই ক্যাশ পয়েন্টে ট্রানজ্যাকশন করবেন সবগুলো এখানে শো হবে। ঠিক আছে, এখানে আমি দুটি ট্রানজ্যাকশন করেছি এবং দুটি ফেলড হয়েছে, জাস্ট দেখছিলাম তাই এখানে আমি কোনো রকম পেমেন্ট করিনি, তাই এখানে ফেলড শো হচ্ছে। তো আমি আবার হোম পেজে চলে এলাম। এবার ফার্স্ট অপশান এখানে ক্লিক করছি ইমিডিয়েট ইউপিআই ক্যাশ পয়েন্ট। এবার এখানে আপনাকে আপনার অ্যামাউন্ট লিখতে হবে, মানে আপনি কত টাকা ইউপিআইয়ের থ্রুতে আপনার কাস্টমারের কাছ থেকে নিতে চাইছেন। আপনি এখানে 100 থেকে 5,000-এর মধ্যে যে কোনো অ্যামাউন্ট নিতে পারেন। অবশ্যই মনে রাখবেন এই সার্ভিসটির জন্য আপনার ব্যাংক মানে কাস্টমারের কাছে কিছু চার্জ নিতে পারে। সব ব্যাংকের ক্ষেত্রে এটি হবে না, কিছু ব্যাংক। ঠিক আছে, তো আপনাদের দেখার জন্য আমি এখানে একটি 100 টাকার কিউআর সিলেক্ট করলাম জেনারেট কিউআরে। এবার দেখবেন আপনার সামনে এরকম একটি কিউআর চলে আসবে এবং দেখবেন কিউআরের ওপরে একটি টাইমার আসছে। আপনাকে এই টাইমের মধ্যে আপনাকে পেমেন্টটি কনফার্ম করতে হবে। অবশ্যই মনে রাখবেন যদি টাইমার শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি পেমেন্ট করবেন না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার পেমেন্টটি আটকে যেতে পারে, অবশ্যই মনে রাখবেন। এবং কিউআরের পার্শ্বেই দেখবেন আর একটা টাইমার চলছে, এই টাইমারের মধ্যে আপনার পেমেন্টটি সাকসেস হতে হবে। এই টাইমারের মধ্যে আপনার কিউআর এক্সপায়ার হয়ে যাবে এবং এই টাইমারের মধ্যে আপনাকে আপনার পেমেন্ট কনফার্ম করতে হবে। তো আমি আপনাদের দেখাবার জন্য আমার কিউআরটাই এক্সপায়ার হয়ে গেল। তো যাই হোক, এটিও এক্সপায়ার হয়ে যাক, আমি আপনাকে আরেকবার করে তাহলে দেখিয়ে দেবো। দেখুন এটি এক্সপায়ার হয়ে গেল, এখানে আপনার মেসেজও চলে এসেছে। ঠিক আছে, এবং কী কারণে এক্সপায়ার হয়েছে সেগুলো এখানে শো হবে। তো আপনাদের দেখানোর জন্য আমি আবারও একবার জেনারেট কিউআর এই অপশানে একবার ক্লিক করছি আপনাদের দেখাবার জন্য। ঠিক আছে, এরপর আবারও আপনার সামনে একটি কিউআর জেনারেট হয়ে যাবে। এবার আপনি এই কিউআরে এই টাইমারের আগে আপনি পেমেন্টটি কনফার্ম করে দেবেন। তো আমি আমার পেটিএম অ্যাপ থেকে পেমেন্টটি কনফার্ম করে দিচ্ছি। ওকে, আমার পেমেন্টটি কনফার্ম হয়ে গেছে এবং আপনি ড্যাশবোর্ডেও দেখতে পাচ্ছেন এখানে সাকসেস মেসেজ চলে এসছে এবং এখানে আরেকটি মেসেজ আসছে দেখতে পারবেন, প্লিজ হ্যান্ড ওভার দ্য ক্যাশ টু দ্য কাস্টমার। ঠিক আছে, কত টাকা আপনি রিসিভ করেছেন সেই ক্যাশটি আপনি কাস্টমারকে দিয়ে দিতে বলছে এবং আপনার অ্যাকাউন্টে আপনার ওয়ালেটে টাকাটি চলে এসছে। আপনি চাইলে এটির প্রিন্ট আউট কপি একটি কাস্টমারকে দিতে পারেন, যেটি সাধারণত প্রয়োজন হয় না, আপনি দিতে পারেন। ঠিক আছে, এর জন্য আবারও হোম পেজে চলে আসবেন এবং ট্রানজ্যাকশন হিস্ট্রি। এবার এখানে আপনি দেখতে পাবেন যে আপনি কত টাকা ট্রানজ্যাকশন করলেন এবং কাস্টমারের নেমও দেখতে পাবেন। সবথেকে বড় ব্যাপার এখানে আপনি আপনার কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বারও দেখতে পারবেন। ঠিক আছে, তো এটি হচ্ছে আপনাদের, এটি কী জন্য অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে, এটি দিচ্ছে কারণ হচ্ছে আপনারা যে ক্যাশটি হ্যান্ড ওভার করছেন কাস্টমারকে তার অবশ্যই একটি রেজিস্টার মেনটেন করবেন এবং রেজিস্টারে এই অ্যাকাউন্ট নাম্বারের শেষ 4টি ডিজিট লিখে রাখবেন। অবশ্যই মনে রাখবেন পুরো অ্যাকাউন্ট নাম্বার লিখবেন না, শুধু শেষ 4টি ডিজিট লিখবেন, কারণ কাস্টমারের ইনফরমেশান রাখা ইললিগাল। ঠিক আছে,
তো এই ছিল ছোট্ট একটি ভিডিও জিও পেমেন্ট ব্যাংকের নতুন ইউপিআই ক্যাশ পয়েন্ট অফ সেন্টার বিষয়ে ডিটেল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি আপনাকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। ধন্যবাদ।